নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, আমি তো পিভিসি ডোর বা এইসব বিষয় নিয়ে প্রায় 15 বছর ধরে কাজ করছি। তো আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমি নিজেও আগে কাজ করতাম, এখন আর করি না। এখন ধরুন আমার লোকজন আছে, তারা করে। ঠিক আছে, তো আমার একটা অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আপনাদের বলছি। যারা নতুন কাজ শিখছেন বা নতুন কাজ করছেন, তারা না একটা কাজ করবেন, জানেন তো? আমাদের ফাইবারের দরজা, পিভিসি দরজার একটা বদনাম আছে, কি জানেন তো? ছিটকিনি বা হ্যান্ডেল দেখবেন খুলে যায় বারবার এই লাগানোর পরে, ফিটিংস করার পরে। এটা হওয়ার মূলত কারণ হচ্ছে কি জানেন? আমরা যে স্ক্রুগুলো দিই না, ওগুলো একটু সরু হয়। 19/6 স্ক্রুতে না টেকে না। আমিও আগে কাজ করতাম ওই স্ক্রুতে, তখন নতুন নতুন জানতাম না। ওই 19/6 দিয়েই কাজ করতাম, ফলে কি হয়, খুলে যায় অনেক সময়, কবজা থেকে খুলে যায়। হ্যান্ডেল ছিটকিনি তো খুলে যাবেই। ওই 19/6 সাইজের যে স্ক্রুগুলো হয়, ওইটা দিয়ে যদি আপনি কাজ করেন, ওটা খুলে যাবেই, ওটা কিছু করার নেই। আর আঠা ফাটা যদি মারেন, তাহলে তো ওই খুলে যাবে, খুলে তো যাবে, প্লাস ওই দরজা ভেঙে বেরিয়ে আসবে, চন্নাট পন্নাট বেরিয়ে আসবে। তো আপনারা একটা কাজ করবেন সবসময় না, ওই যেটা আপনার যেখানটায় কবজা মারছেন ফ্রেমের সঙ্গে, যে পাল্লাটাকে ঝোলানোর জন্য, ওই জায়গাটা না 32/6 একটা স্ক্রু পাওয়া যায়, 32/6 মাপের, ওইটা ব্যবহার করবেন। আর বাইরের যে ছিটকানিটা হয়, ওটা দেখবেন একটু উঁচু হয়। তো ওটার জন্য না, ভেতরে ধরুন 19/6 ইউজ করলেন, ঠিক আছে, ভেতরের কবজা হ্যান্ডেল ছিটকানি লাগানোর জন্য 19/6 ইউজ করতে পারেন। কিন্তু বাইরের যেটা হয়, বাইরের আপনার হ্যান্ডেল বা ছিটকিনি মানে লাগানোর জন্য, ছিটকিনিটাতে আপনারা 38/8 একটা স্ক্রু পাওয়া যায়, 38/8 সাইজের, ঠিক আছে, ওইটা ব্যবহার করবেন। তাহলে ছিটকিনিটার মধ্যে ওটা বড় সাইজের হয়, একটু মোটা হয় তো স্ক্রুটা, ওটা আপনার টেকসই হয়ে যাবে। ঠিক আছে, আপনার এটা খুলবে না, আপনার প্রবলেম হবে না। নাহলে একটা দরজা লাগিয়ে আপনি আবার খুলে গেছে, দাদা আপনাকে এসে দোকানে এসে বলছে দাদা খুলে গেছে, বা মিস্ত্রি আপনাকে ফোন করছে, দাদা কি দরজা লাগিয়ে গেলেন, খুলে গেছে। এটা আমার সঙ্গে বহুবার হয়েছে। এটা হয়, কারণ না জানলে প্রথম প্রথম এটা হয়। আপনারা এই জন্য না, ওই 32/6টা ব্যবহার করবেন কবজাতে, যখন ঝুলাবেন তখন। এমনি পাল্লায় যখন লাগাচ্ছেন কবজাটাকে, তখন যেটা 19/6 ইউজ করছেন, ঠিক আছে, ওটা অসুবিধা নেই। কিন্তু যখন ঝোলাবেন কবজার সঙ্গে, তখন ওটা 32/6 ইউজ করবেন, ঠিক আছে। আর ওই 38/8 ইউজ করবেন আপনি, ওই বাইরে ছিটকিনিটা মারার জন্য, উঁচু ছিটকিনিটা, ওটা 38/8 ব্যবহার করবেন। আর 25/8 একটা স্ক্রু পাওয়া যায়, 25/8 সাইজের, ওটা আপনি যদি হ্যান্ডেলে ইউজ করেন তাহলে খুব ভালো, হ্যান্ডেলটা খুলবে না। 25/8 বা 32/8 পাওয়া যায়, 32/8টাও ব্যবহার করতে পারেন হ্যান্ডেলে, তাহলে এপার ওপার হবে না, কিন্তু ওটা বড় আছে, মোটাও আছে, 32/8 ওটা লাগাতে পারেন, ওটাতে খুব ভালো হবে। আর সবসময় চেষ্টা করবেন যে পাল্লা যখন আপনি ফিটিংস করছেন, পাল্লা যেন আপনার ওই যে ঝুলে যাওয়ার যে সমস্যাটা হয়, আপনি আঠা দিয়ে দেবেন চারদিকে, তাহলে আর ঝুলবে না। স্ক্রু দিলে কি হয়, স্ক্রু দিলে একটা সুবিধা আছে, আবার আঠা দিলে একটা অসুবিধাও আছে। আঠা দিলে একটা অসুবিধা কি, আঠা দিলে কি হয়, ঝোলে না পাল্লাটা, কিন্তু আঠা দিলে আবার একটা অসুবিধা আছে। ধরুন কোনো কারণে কোনো বাড়িতে, ধরুন এরকম আমাদের সঙ্গে হয়েছে, যে মেঝেটা করতে গিয়ে পরে দরজাটাকে খুলে করুন, ধরুন মেঝেটাকে ঠিক করতে হয়েছে বা উঁচু করতে হয়েছে, তখন দেখা গেছে আপনার মেঝে উঁচু হয়ে গেছে, এবার ওই দরজাটাকে কেটে ছোট করতে হবে। তখন আপনি আর ওইটা কেটে ছোট করতে পারবেন না, তখন ওইটাকে, ওই দরজাটাকে আপনার ফেলে দিতে হবে, বা কেটে ছোট করার জন্য খুলতে গেলে ভেঙে যেতে পারে, এ এক সমস্যা হয় আঠা মেরে দিলে। কিন্তু এখন আঠাটা মারলেই ভালো হয়, স্ক্রু মারলে কি হয়, স্ক্রুটা এক সময় না ওই মানে লগে হয়ে গিয়ে ঝুলে যায়, ব্যবহার করতে করতে ঢিলা হয়ে যায়। তাই আঠাই মারবেন, আঠা মারলে ওরকম মানে ওই মেঝে হওয়ার ব্যাপারটা এরকম সাধারণত খুব কম বাড়িতেই হয়। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তাহলে আপনার মোটামুটি ঠিক থাকবে। আহ, এইটাই বলার ছিল। এই নতুনরা যারা কাজ করছেন, এইগুলো এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, তাহলে আপনার জিনিসটা শক্ত হবে, শক্তপোক্ত হবে দরজাটা। ঠিক আছে, আর যদি ভেতরে হ্যান্ডেল খুলবে না, আর যদি আপনি ভেতরে যদি আপনি কাঠ ঢুকিয়ে বা আমাদের যে বার থাকে অ্যাঙ্গেল ঢুকিয়ে দিতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তো অসুবিধা হবে না, খুলবে না। আর ওই তিনটে যে কবজা লাগানো হয় দরজা বানানোর সময়, ওইখানে কবজার ওখানে না সবসময় ওই মিডিলটাতেও একটা কাঠ বা বার ঢুকিয়ে দেবেন, নাহলে না ওই কবজাটারও কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, এইগুলো ছোটোখাটো কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, তাহলেই হবে, অসুবিধা হবে না আশা করি। আর একটু মানে মানে লোককে একটু ভালো কোয়ালিটির মাল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই কয়েকটা কথাই বলার ছিল। ধন্যবাদ।